রেনেসাঁ কাকে বলে? ইউরোপের রেনেসাঁ বলতে কি বুঝো? মানব সভ্যতার ইতিহাস অতি দীর্ঘ। আজকের যে আধুনিক সভ্যতায় আমরা বাস করছি তা একদিনে সৃষ্টি হয়নি। বহুদিন, বহু শতাব্দী ও বহুকাল অতিক্রম করে নানা ঘটনা প্রবাহের মাধ্যমে আধুনিক সভ্যতার উৎপত্তি। এ সমস্ত নানা ঘটনার মধ্যে রেনেসাঁ অন্যতম। এই রেনেসাঁর মধ্যে আধুনিক সভ্যতার বীজ নিহিত ছিল। রেনেসাঁ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কারো কারো মতে মধ্যযুগের রেনেসাঁ হল মরুভূমির বুকে জেগে ওঠা ফুটন্ত ফুল। আবার কারো কারো মতে রেনেসাঁ হচ্ছে ব্যক্তিত্বের মুক্তি। বিভিন্ন ঐতিহাসিক রেনেসাঁর সংজ্ঞা প্রদান করেন। মিশেলের মতে রেনেসাঁস ইজ ডিসকভারি ম্যান অ্যান্ড নেচার, অর্থাৎ রেনেসাঁ হল মানুষ এবং প্রকৃতির আবিষ্কার। বুকারের মতে রেনেসাঁস ইজ ডিসকভারি ম্যান অ্যান্ড ওয়ার্ল্ড, অর্থাৎ রেনেসাঁ হল মানুষ এবং বিশ্বের আবিষ্কার। রেনেসাঁ হল একটি প্রবাহমান ধারা যা কোনো কিছুকে হঠাৎ করেই তৈরি করে না, যা মানুষের ব্যক্তিত্বে, জীবনবাহনে, মানসিকতায় ও পারিপার্শ্বিকতায় এক ধরনের গতিময়তা সৃষ্টি করে। অর্থাৎ রেনেসাঁ হল পুনর্জাগরণ বা পুনর্জন্ম। তবে রবার্ট এরগ্যাং রেনেসাঁকে দুইভাবে ব্যাখ্যা করেছেন। সংকীর্ণ অর্থে রেনেসাঁ হল শিল্প, সাহিত্য, দর্শন, সংস্কৃতিতে পরিবর্তন যা বর্তমান সময়কে পূর্ববর্তী সময় থেকে পৃথক করে। ব্যাপক অর্থে রেনেসাঁ হল সামগ্রিক পরিবর্তন। রেনেসাঁ হচ্ছে মানব অস্তিত্ব সূচিত করা এবং ক্রমান্বয়ে মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। রেনেসাঁ বলতে আমরা বুঝি অন্ধকার, কুসংস্কার ও অন্ধ ধর্ম বিশ্বাসকে ত্যাগ করে আলোর দিকে ধাবিত হওয়া। অর্থাৎ মানুষের জীর্ণ সমাজকে ভেঙে নতুন সমাজ তৈরির নাম রেনেসাঁ।